আমাদের মন কখনোই এক জায়গায় টিকে থাকে না, সব সময় এই দিক থেকে ওই দিকে যাওয়া আসা করে। কখনো আমাদের মন এইখানে তো কখনো ওইখানে। আমরা যদি আমাদের মনকে কন্ট্রোল করতে পারি তাহলে পৃথিবীর এমন কোনো জিনিস নেই যেটা আমরা করতে পারবো না। বাট এইটাই তো প্রবলেম, আমরা আমাদের মনকে যতই কন্ট্রোল করার চেষ্টা করি ততই এই দিক থেকে ওই দিকে যাওয়া আসা শুরু করে। অনেক বড় শয়তান আমাদের এই মনটা। কিন্তু যাই বলেন, আমাদের মন যদি হেরে যায় তাহলে আমরাও হেরে যাব। আমাদের মনের হেরে যাওয়া মানে আমাদের হেরে যাওয়া, আবার আপনার মনের জিতে যাওয়া মানেই আপনার জিতে যাওয়া। তখন আপনি যাই করেন না কেন আপনার মন আপনার সাথেই থাকবে, আর মন দিয়ে কোনো কাজ না করলে সেটা কখনোই ভালো হবে না। ফর এক্সাম্পল, আপনার মন চাচ্ছে না পড়াশোনা করতে, কিন্তু আপনি পড়াশোনা করেই যাচ্ছেন। এর ফলে কি হবে জানেন? আপনি যতই পড়াশোনা করেন না কেন কিছুক্ষণ পর সেটা আর আপনার স্মরণ থাকবে না, সেটা শুধু মানুষ দেখানোর পড়াশোনাই হবে। যখন আপনার মন অন্য কিছুর চিন্তায় ব্যস্ত তখন পড়াশোনা করলে এমন পড়াশোনা আপনার কোনো কাজেই আসবে না। তাহলে আপনারা বুঝতেই পারছেন মন দিয়ে কোনো কিছু করা কতটা ইম্পর্টেন্ট। আপনার মন আপনার সাথে আছে তো সবকিছুই আপনার সাথে আছে, আপনার মন আপনার সাথে নেই তো কোনো কিছুই আপনার সাথে নেই। আপনার মন আপনার সাথে নেই মানেই সবকিছুই মিনিংলেস। তাহলে প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে আমাদের মনটাকে কন্ট্রোল করতে পারি, আর কিভাবে মনকে কন্ট্রোল করে আমরা যা করতে চাই তা করতে পারি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনারা কিভাবে আপনাদের মনকে কন্ট্রোল করতে পারবেন। নাম্বার 1, মেডিটেশন। আপনারা মানেন বা নাই মানেন, মেডিটেশন এমন একটা টুল যার মাধ্যমে আপনি আপনার মনকে ফুললি কন্ট্রোল করতে পারবেন। মেডিটেশন এমন একটা জিনিস, এটা যদি আমরা একটু ভালোভাবে বুঝি তাহলে আমাদের মন আমাদের ইচ্ছার বিরুদ্ধে এদিকে ওদিকে যাওয়া বন্ধ করে দিবে, আর তখন আমরা সেটাই করতে পারবো যা আমরা আসলে করতে চাচ্ছি। মেডিটেশন কোনো রকেট সায়েন্স না, এটা অনেক ইজি একটা বিষয়। আপনার শুধু প্রয়োজন এটা রেগুলার করার। কারণটা হচ্ছে একদিনেই সফলতা কোনো কিছুর ভিতরেই পাওয়া যায় না। প্রতিদিন সকালের সব কাজ শেষ করার পর আপনাকে একটা শান্ত জায়গায় বসতে হবে, আর চোখ বন্ধ করে আপনাকে ফোকাস করতে হবে। আর ওই সময়ে আপনার কোনো কিছুই চিন্তা করার প্রয়োজন নেই। কিন্তু এটা হবে কিভাবে? তাহলে আমি বলতেছি, আপনাকে শুধু 10 থেকে উল্টো গণা শুরু করতে হবে। যেমন মনে করুন 10, 9, 8, 7 এভাবে ধীরে ধীরে যখন আপনি 10 থেকে উল্টো গণে জিরোতে আসা শুরু করবেন তখন আপনার মন ফুললি ব্ল্যাঙ্ক হয়ে যাবে। আর এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। এখন আপনাকে এভাবেই থাকতে হবে, একদম শান্ত, চোখ বন্ধ করে কিছুই ভাববেন না, একদম শান্ত হয়ে বসে থাকবেন। কোনো ধরনের অ্যাক্টিভিটি করা যাবে না। তো আপনি 5 মিনিট থাকার চেষ্টা করবেন, এরপর আস্তে আস্তে 20 মিনিট পর্যন্ত করার চেষ্টা করবেন। বিলিভ মি, এরপর আপনি যখন উঠবেন তখন আপনার সবকিছুই ভালো লাগা শুরু হবে। প্রতিদিন এমন করার ফলে আপনার মনটাকে আপনি এক জায়গায় ফোকাস করতে পারবেন, আর এর ফলে আপনি সব কাজ এনজয় করতে পারবেন। নাম্বার 2, আপনি যেই কাজটাই করতেছেন ওইটার মধ্যেই লেগে থাকেন। আসলে আমাদের সাথে হয় কি, আমাদের কোনো কাজে মন না বসলে আমরা ওই কাজটা ছেড়ে দিয়ে অন্য কোনো কাজ করা শুরু করি। ফর এক্সাম্পল, আপনি পড়াশোনা করতেছেন, এখন আপনার মন টিকতেছে না পড়াশোনা করতে, আর তখন আপনি সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা শুরু করে দেন। এটা করা যাবে না। এমন করার ফলে আপনার মন ওই কাজ থেকে সরে যাবে। পরে ওই সেম কাজের জন্য আপনার মন কখনোই রাজি হবে না, আর আপনি ওটা সহজে করতেও পারবেন না। এমন সময় আপনাকে করতে হবে কি, যে কাজটা আপনি করতেছেন সেটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনাকে ওই কাজটা ছাড়া যাবে না। যাই হোক না কেন, আপনার মন সেটা থেকে কত দূরে যাক না কেন আপনি ওই কাজটা ছাড়বেন না। আপনি যদি মনকে কন্ট্রোল করতে চান তাহলে যে কাজটা থেকে আপনার মন দূরে ভাগার চেষ্টা করে সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নেন। নিজেকে এভাবে বলা শুরু করুন যে আমি এই কাজটা আজকে করেই ছাড়বো। নাম্বার 3, নিজের কাজের প্রশংসা করা। আপনার যেই কাজটা করতে মন চাচ্ছে না সেটার প্রশংসা করা শুরু করুন। এমনটা ভাবা শুরু করুন যে এর থেকে ভালো কাজ আর হতেই পারে না। ফলে আপনি কিছুক্ষণের মধ্যেই ওই কাজের জন্য রেডি হয়ে যাবেন। ফর এক্সাম্পল, আপনার পড়তে বসতে মন চায় না, তাহলে আপনি আপনার পড়াশোনার প্রশংসা করা শুরু করুন। এটা বলে যে ভাই, পড়াশোনা করেই আমি জীবনে কিছু করতে পারবো। আজকের সময়ে মজা করলে আমাকে ফিউচারে অনেক কষ্ট সহ্য করতে হবে। কি করব আমি আমার ফিউচারে, এর থেকে এখনই পড়াশোনা করে নেওয়া ভালো। পড়াশোনা আমাকে একটা ভালো স্থানে নিয়ে যেতে পারবে, বাকি সবকিছু তো টাইম পাস করার জিনিস। যখন আপনি কোনো বিষয়ে এমন মাইন্ডসেট তৈরি করে নিতে পারবেন, বিলিভ মি, আপনি ওই কাজটা ইজিলি করে ফেলতে পারবেন। নাম্বার 4, বি স্মার্ট। যখনই আপনি কোনো কাজ সম্পূর্ণ করে ফেলেছেন তখন রিওয়ার্ড হিসেবে আপনার মনকে খুশি করার জন্য আপনার পছন্দের গানটি শুনুন। কারণ কোনো কাজ তখনই করতে পারবেন যখন আপনি সেটা করতে মজা পাবেন। আপনি এটা এমন ভাবে নিতে পারেন যে কোনো কাজ শেষ করার পর আমি আমার মনকে রিওয়ার্ড হিসেবে একটা আমার পছন্দের গান শোনাবো, অথবা আমি ভালো কিছু খেতে
যাব অথবা ভালো একটা ফানি ভিডিও দেখব। এমন কিছু করবেন যেটা আপনার মনের অনেক ভালো লাগে, আর এমন করলেই আপনার মন আপনার সাথে থাকবে। আপনি যেই কাজটি করতে চাচ্ছেন সেই কাজটিই করতে পারবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।